আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের ১১৫ পৃষ্ঠায় শব্দের অর্থ। অন্যমনস্ক মানে আনমনা, আড়ি দেওয়া মানে অভিমান করা, গম্ভীর মানে চুপচাপ, বসন্ত মানে রোগের নাম, রেন্টিডি অর্থ শিরীষ গাছ, শুঁয়োপোকা অর্থ সারা গায়ে লোমযুক্ত এক ধরনের পোকা, হল্লোর অর্থ কলহর। গল্প বুঝি এবং শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। পুতুল গল্পে কি বলা হয়েছে তা দলে দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগে দলে আলোচনা করে কাগজের একটি প্রশ্ন লিখে রাখো। তো চলো আমরা কয়েকটা নমুনা প্রশ্ন দেখে নিই। তোমাদের জন্য রূপকথা বইটি লেখক কে? তোমাদের জন্য রূপকথা বইটির লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ। বোতল ভূত কানি ডাইনি কার লেখা বই? বোতল ভূত ও কানি ডাইনি হুমায়ুন আহমেদের লেখা বই। পুতুল গল্পটি হুমায়ুন আহমেদের কোন বই থেকে নেওয়া হয়েছে? পুতুল গল্পটি হুমায়ুন আহমেদের পুতুল নামক বই থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে। পুতুলদের বাগানে কয়টি বড় বড় গাছ আছে? পুতুলদের বাগানে 3টি বড় বড় গাছ আছে। পুতুলদের বাগানে বড় গাছ 3টি কি কি? পুতুলদের বাগানে বড় গাছ 3টি হলো একটি রেন্টিডি ও 2টি কদম ফুলের গাছ। কোন গাছে বর্ষাকালে সোনার বলের মতো ফুল ফোটে? কদম ফুল গাছে বর্ষাকালে সোনার বলের মতো ফুল ফোটে। কদম ফুলগুলো হচ্ছে দেখতে কমলা কালার হয়, এজন্য এগুলো সোনার বলের আর গোল আকার হয়, এজন্য এগুলো সোনার বলের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে। পুতুলের মায়ের নাম কি? পুতুলের মায়ের নাম জেসমিন। পুতুলের মা কদম ফুলের গাছ দুটি সহ্য করতে পারে না কেন? কদম ফুলের গাছ শুঁয়োপোকা হয় বলে পুতুলের মা কদম ফুলের গাছ দুটি সহ্য করতে পারে না। কি দেখলে পুতুলের মায়ের বেশি বমি পেয়ে যায়? শুঁয়োপোকা দেখলে হচ্ছে পুতুলের মায়ের বমি পেয়ে যায়। পুতুলের মা কদম ফুল গাছ কাটার জন্য যে লোক ঠিক করেছেন তার নাম কি? বজলু মিয়া। বজলু মিয়ার মুখে কিসের দাগ? বসন্তের দাগ। খুব রেগে গেলে গম্ভীর হয়ে যান কে? খুব রেগে গেলে গম্ভীর হয়ে যান পুতুলের বাবা রহমান সাহেব। পুতুলের বয়স কত? পুতুলের বয়স 11 বছর। রহমান সাহেবের রোদে পিঠ দিয়ে কোথায় বসলেন? রহমান সাহেব রোদে পিঠ দিয়ে ঘাসে বসলেন। হাসি মুখে একটি ছেলেকে ধমক দিয়ে কার মায়া লাগে? রহমান সাহেবের মায়া লাগে। রেশমের মতো মাথা ভর্তি চুল কার? রেশমের মতো মাথা ভর্তি চুল হচ্ছে পুতুলের। গাছগুলোর জন্য ঘরে কি ঢুকতে পারে না? আলো ও হাওয়া ঢুকতে পারে না। কি ধরনের গদ্য রচনা ও কাহিনী চরিত্র থাকে? এটি কিসের বৈশিষ্ট্য? এক ধরনের গদ্য রচনা কাহিনী ও চরিত্র থাকে এটি গল্পের বৈশিষ্ট্য। যারা গল্পের লেখক তাদেরকে কি বলা হয়? যারা গল্পের লেখক তাকে গল্পকার বলা হয়। রহমান সাহেবের ব্যস্ততার জন্য কার খবর রাখতে পারে না? রহমান সাহেব ব্যস্ততার জন্য নিজের ছেলে পুতুলের খবর রাখতে পারে না। এবার আমরা পরের নমুনা ছকটি বলি ও লিখি। পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। পুতুলের বয়স 11 বছর। তাদের বাড়িতে একটি বাগান আছে। ঘর থেকে বাগান দেখা যায়। বাগানটা পুতুলের খুবই প্রিয়। বাগানে 3টি বিরাট বড় গাছ আছে। একটি শিরীষ গাছ, বাকি 2টি কদম ফুলের। গাছগুলো পুতুলের খুবই প্রিয়। পুতুলের আর কোনো ভাই বোন নেই। সে একা নিঃসঙ্গ। তার একাকিত্বের কারণে গাছগুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু তার মা গাছগুলো পছন্দ করেন না। কদম ফুলের গাছে প্রচুর শুঁয়োপোকা থাকে। শুঁয়োপোকা পুতুলের মায়ের জেসমিনের খুবই অপছন্দ। এ কারণে জেসমিন প্রতি বছরে ভাবেন গাছগুলো কেটে ফেলবেন।
কিন্তু পরে আর কাটা হয় না। কদিন আগে জেসমিন বজলুর নামে একজন লোককে ডেকে আনলেন। লোকটির মুখে বসন্তের দাগ। সে নানা কায়দা কানুন করে গাছ মেপে চলে গেল। সোমবারে এসে কাটবে। এই কারণে পুতুলের মন খারাপ। গাছগুলোর প্রতি তার ভীষণ মায়া। সময় পেলে সে গাছে হাত বুলিয়ে দেয়। আজকে হাত বুলানোর সময় লক্ষ্য করলো তার বাবাও বাগানে। দেখে মনে হচ্ছে বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়েছে। পুতুল বড় শিরীষ গাছটির কাছে যাওয়ার সময় বাবার রাগ বোঝার চেষ্টা করলো। পুতুলের বাবা রহমান সাহেব পুতুলকে শিরীষ গাছের দিকে যেতে দেখলেন। রহমান সাহেব জানেন এটা পুতুলের প্রিয় জায়গা। বাবা পুতুলকে ডাকলেন। পুতুল ভয়ে ভয়ে বাবার দিকে যাচ্ছিল। তিনি লক্ষ্য করলেন শীতের সকালেও পুতুল খালি পায়ে খালি গায়ে বাগানে হাঁটাহাঁটি করছে। বাবার রাগ হলো, কিন্তু তিনি কিছুই বললেন না। এমনিতেই পুতুল খুব নিঃসঙ্গ। পুতুলকে আরও সময় দেওয়া উচিত, কিন্তু তিনি সময় দিতে পারছেন না। তার শৈশব এত নিঃসঙ্গ কাটেনি। একলাবর্তী পরিবারে তিনি বড় হয়েছেন। নিজের ভাই বোন ছাড়াও চাচাতো ফুফাতো ভাই বোনের অভাব ছিল না। রহমান সাহেব জানতে চাইলেন শিরীষ গাছের কাছে পুতুল কি করে। পুতুল কিছুই বললেন না। বাবা জানেন ছোটদের গোপন কিছু জায়গা থাকে। ছোটবেলায় তারও গোপন জায়গা ছিল। বাবার ইচ্ছে হলো পুতুলকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দিতে। পুতুল অসুস্থ। রহমান সাহেব পুতুলের শরীরের অবস্থা জানতে চাইলেন। পুতুল আজকে খুবই ভালো আছে। পুতুল বাবার কাছে জানতে চাইল গাছগুলো কাটতে হবে কেন। বাবা, গাছ কাটা পুতুলের কাছে পছন্দ নয়। বাবা বললেন শুঁয়োপোকার কারণে গাছগুলো কেটে ফেলতে হবে। তাছাড়া গাছের জন্য বাড়িতে পর্যাপ্ত আলো বাতাস আসে না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন।